এবার কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে একটা টঙ্কার ধ্বনি শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? একটা ধূমকেতুর টঙ্কার ধ্বনি শোনা যাচ্ছে। মার্কেটটা আস্তে আস্তে আবারও গরম হচ্ছে, কারণ শুভশ্রীদি এত সুন্দর সুন্দর স্টেটমেন্ট দিচ্ছে। সিরিয়াসলি এই গৃহপ্রবেশ ছবিটা রিলিজ করেছে, আমি হয়তো এই ছবিটার দর্শক না, ছবিটা চলুক, চাই বাংলা ছবি ভালো চলুক, কিন্তু এই ছবিটা মানে আমি এই ছবিটার দর্শক না, স্পেশালি আমি এই কথাটা বলতে পারি। কিন্তু সিরিয়াসলি বলছি যে এই সিনেমাটার মাধ্যমে ধূমকেতু নিয়ে এত সুন্দর সুন্দর কিছু এখন দেখো ওই কিছু মানে দেবের ঘরে গৃহপ্রবেশ করতে গেলে এই বোকা বোকা প্রশ্নগুলো যারা করে, তো স্বাভাবিক তখন তো সেই মানুষটা একটু ইগনোর করবেই বা একটা আই ডোন্ট নো বলবে। বাট একটা খুব সুন্দর পোস্ট দেখলাম আর কি, আমার খুব ভালো লেগেছে, আমি সেভ করে রেখেছিলাম। তো শুভশ্রীদির এই স্টেটমেন্টটা আমার খুব ভালো লেগেছে। শুভশ্রী কিন্তু মানে কোনোভাবে বলেন না যে আমি কমার্শিয়াল ছবি আর করব না, বা আমি ওই ধরনের কোনো আর চরিত্রই করতে চাই না, বা আমাদের এখানে যেরকম হয় না একটা 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 দিক তৈরি হয়ে যায় টলি কুইনের মতন, মানে কোয়েল মল্লিকের মতন জায়গায় যখন পৌঁছে যায় মানুষ, তখন কিন্তু আর কোয়েল মল্লিক যেরকম আর চাইই না করতে, সামথিং এমন কিছু চাই, এমন মানে পরমব্রত স্বয়ং বলেছে যে কোয়েল মল্লিকের বিশাল প্যাকনা আছে। তো এবার শুভশ্রীর স্টেটমেন্টটা আমি পড়বো এবং ধূমকেতু নিয়েও কিছু কথা বলবো, কারণ অনেকে একই কথা বলেই যাচ্ছে যে ধূমকেতু কবে আসবে, ধূমকেতুর প্রমোশন কবে শুরু হবে। আমি একটা কথা বলি সেটা শুরু করার আগে, দেবদা এমন একটা ছবি নিয়ে আসছেন ধূমকেতু যেটার কোনো প্রমোশন লাগে না, ঠিক আছে? এই জুটিটা ইটসেলফ আ প্রমোশন, দেব শুভশ্রী ইটসেলফ আ প্রমোশন, মানে এটার জন্য আলাদা করে আর কোনো প্রমোশনের দরকার নেই। তবে আমার বিশ্বাস যে দাঁড়াও, এখনও অনেক সময় আছে, অনেক সময় আছে। এটা জুন মাসের আজকে কত তারিখ? জুন মাসের 14 তারিখ। ধূমকেতু আসছে এই 14 তারিখ আগস্ট মাসের। আমরা সেলিব্রেট করব, কোনো চিন্তা নেই। মহারাজ চ্যাটার্জি আছে যতক্ষণ, দেবদার যত সিনেমা বেরোবে সব সিনেমা নিয়ে আলাদাই উন্মাদনা তুলবে, কোনো চিন্তা নেই। তবে এইটুকু বলতে পারি, ধূমকেতু আসতে কোনো অনেক দেরি আছে। আমরা এই প্রশ্নটা না হয় 24শে জুলাই করি যে কবে ধূমকেতু প্রমোশন শুরু হবে। অলমোস্ট একটা কথা বলে দিলাম তোমাদেরকে, জুলাই মাসের 3rd উইক থেকে ধরে রাখো ধূমকেতুর একটা মানে পাগলা প্রমোশন শুরু হবে আর কি বলা যেতে পারে। ধূমকেতু কিন্তু প্রমোশন হবে, মানে একদম প্রমোশন হবে না, বিনা প্রমোশন রিলিজ হবে এরকমটা না, যে দেবদা মানেই জানো ভালো প্রমোশন। তো বলে দিলাম এটা। এবার শুভশ্রীদির কথাটা খুব ভালো লাগলো পড়ে, যে পরাঞ্জয়ের মতো বিষয় নিয়ে যদি কোনো ছবি আমার কাছে আসে নিশ্চয়ই করব। আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমায় এক্ষুনি যদি ঝিঙ্কু নাকুর গান চালিয়ে দাও আমি ঠিক আগের মতো এনার্জিতে নাচতে পারবো। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ গল্প এবং সেই গল্পের নারী চরিত্রটি। শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রী। তো খুব ভালো লাগলো, মানে এই স্টেটমেন্টটা। অ্যাকচুয়ালি একটা কথা বলেছিল শুভশ্রীদি যে আমার বসের মতন ছবি যদি আমার কাছে নিয়ে চলে এসো আমি আর করবো না। তো খুব কষ্ট পেয়েছিলাম তখন, যে আমাদের কমার্শিয়াল হিরোইন্সরা যদি আমাদের কমার্শিয়াল ছবিতেই এরকম ধরনের স্টেটমেন্ট দেয়, খারাপ লাগে তখন। কিন্তু আজকে পরাঞ্জয়ের নাম নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছে। পরাঞ্জয় সিনেমাটার গল্পটা খুব ভালো এবং ক্যারেক্টারটার খুব ট্রান্সফরমেশন আছে। সেই সময় যদি আমরা লক্ষ্য করে দেখি, একটা ক্যারেক্টার প্রথম থেকে খুব নাকুচু, তারপরে তার ট্রান্সফরমেশন ফাইনালি একদম চোখের জলে ভাসিয়ে দিলামে তো তার ট্রান্সফরমেশন হচ্ছে না, ফাইনালি সে ওই তাদের ছুটে যাওয়াটা যে না ঠিক আছে, এই জায়গাটা এবং দেশের ইমোশনটা ছিল আমাদের সাথে। তো খুব ভালো একটা সিনেমা ছিল পরাঞ্জয়। তো এই যে দেবদার সিনেমার নাম নিয়ে আবার একটুখানি পজিটিভ কথাবার্তা বলা, বা ধূমকেতু নিয়ে পজিটিভ কথাবার্তা বলা, এবং স্পেশালি বলি গৃহপ্রবেশ ছবিটা কিন্তু দেবদা মানে রিটুইট করেছে। ইয়েস, তোমাদেরকে বলে রাখি এইটাই আমাদের দেবদা কখনও কিন্তু কাউকে ছোট করেন না। সন্তানের সময়ও দেবদা সাপোর্ট করেছিলেন, আমরা সবাই জানি। কিন্তু যাই হোক, অপর দিক থেকে সাপোর্টটা আসেনি। কিন্তু দেব তো সবসময় দেবই হয় না, সে তো দেবতাই হয়। সে তুমি তাকে যতই সাপোর্ট করো, মানে আমরা তো কখনো বিপদে পড়লে দেবতাকে স্মরণ করি, যখন সেই ওভারকামটা হয় না তখন আমরা বলি ভগবান আমাদের সাথে ঠিক করলে না এটা। কিন্তু তারপরেও কি ভগবান আমাদের সত্যি পাপ দেয় না? তো কারণ সন্তানের মতো আমরা। তো সেই জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হয়, দেখো আমি জাস্ট প্রত্যেকটা ছবি নিয়েই করেছে, পক্ষীরাজের ডিম নিয়েও করেছে, কিন্তু গৃহপ্রবেশ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য, খুব ভালো হোক। এখানে শুভশ্রীদিকে ওপেনলি ট্যাগ করা আছে, ফার্স্ট ট্যাগটা শুভশ্রীদিকে করা আছে। এটাই হচ্ছে আমাদের দেবতা, আর কিছু বলার নেই। আর ধূমকেতু নিয়ে যেটা বললাম, যে অন্তত 24শে জুলাইয়ের পরে আমরা না হয় কথা বলি যে ধূমকেতুর প্রমোশন কী হচ্ছে না হচ্ছে। আই হোপসো যে ধূমকেতুর প্রমোশন ফাটিয়ে হবে। আর হোপসো মানে কি, দেবদার প্রতি ভরসা আছে, ওই মানুষটা জানে কীভাবে প্রমোশন করতে হবে, আমাকে শেখাতে হবে না ওই মানুষটাকে। এবং পাবলিক জানতে চাই যে ধূমকেতুর আপডেট, ধূমকেতুর গান, ধূমকেতুর টিজার। আরে ভাই দাঁড়াও, জুলাই মাসটা পড়তে দাও, কী মুশকিল। 14ই আগস্ট সিনেমা রিলিজ। এখন আগের মতন কি হয়েছে? আজকে একটা দেখছিলাম কিশমিশের দাদার অনেক দিন আগের একটা ভিডিও, সেখানে অনিদা ছিল ট্রেলার কবে দেখছি, এই যে 21শে মার্চ ট্রেলার দিয়ে দিয়েছে
সিনেমাটার, এবং 29শে এপ্রিল সিনেমাটা রিলিজ করেছে। বুঝতে পারছো, অলমোস্ট 1 মাসেরও বেশি সময়ের আগে ট্রেলার দিয়ে দিয়েছে। এখন তো আর ওরকম সিস্টেম না, এখন ট্রেলারটা আসে সর্বশেষ, একদম লাস্ট মোমেন্টে, আর বাকিটা সময় জুড়ে প্রমোশন হয়। তো একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, একটু দাঁড়াও সব কিছু শুরু হবে। এখন শর্ট টার্ম প্রমোশন মানুষ বেশি করে, রিল দেখে না মানুষ বেশি, তো রিল দেখার দরুন মানুষ একটু শর্ট টার্মে বিশ্বাস করে। তো মানুষের মাথা থেকে হ্যামারিং করতে হবে সেই লাস্ট মোমেন্টে গিয়ে। খাদানেরও এরকম নয় যে একদম মাঠে নেমে প্রমোশন শুরু হয়ে গেছিলো 2 মাস আগে থেকে, না তো আলোচনাটা হচ্ছে হবে। দেবদা অলওয়েজ আলোচনার শীর্ষে, এবং দেবদা যা বক্স অফিসের কিং, তার কি সত্যি আর এখন কিছু লাগে? মানুষের ট্রাস্ট নিয়েছে মানুষটা, সাধারণ মানুষের ট্রাস্ট দেবদার প্রতি। তবে এটুকু বলে দেন, ধূমকেতুর ভালো রকম প্রমোশন হবে। একটা আমি লাস্ট যেটা অনেক দিন আগের আপডেট বলছি তোমাদেরকে, একটা গ্র্যান্ড গালা ইভেন্ট হবে যেখানে দেবদা শুভশ্রীদি একসাথে থাকবেন হয়তো। আমি শুধু ওই ইভেন্টটার কথা ভাবছি যে ওটাতে কী হবে, মানে যদি উপরওয়ালা ভগবান যদি আমাকে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আশা রাখি আমাকে খুবই সাপোর্ট করে প্রত্যেকটা বিষয়, তো তারা যদি সাপোর্ট করে, এবং যদি কেন তারা অবশ্যই সাপোর্ট করবে, আই হোপ সো। এবং মানে ভগবান যদি আমাকে ঠিকঠাক দেয় যে আমি যেন বেস্ট কোয়ালিটি আউটপুটটা তোমাদেরকে এবারে দেখাতে পারি, ধূমকেতু হোক বা আপকামিং যাই হোক, সেটা দেবদার যা ইভেন্ট হবে বা দেবদাকে যেন আমি যখন দেখাবো আমার লেন্সের থ্রু দিয়ে তোমরা যখন দেখবে সেটা যেন বেস্ট কোয়ালিটিতে দেখতে পাও, এটা আমার চেষ্টা থাকবে। এবং অলওয়েজ দেবদার সঙ্গে ছিলাম, আছি, থাকবো শুধু তোমারই জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।